আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কালকে আমার বাসায় মেহমান এসেছিল, আমার মামাতো বোনেরা। এর আগে আমার ছোট বোন এসেছে, তাই জন্য আসলে ভিডিও করলেও এডিটিং করতে পারিনি। যাই হোক, তারা এসেছিল আসরের সময়, তো আমি তারা আসার আগেই রান্নাবান্না করে নিব যা করার। কারণ আমি তো বাসায় একাই থাকি, যখন কেউ আসে তাদেরকে যদি সময় দিতে না পারি, তাদের সাথে যদি একটু গল্প না করি, আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে। তাই জন্য কেউ আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই। যাই হোক, আমি মাছ বের করে নিয়েছি, চিংড়ি মাছ বের করেছি আর মুরগির মাংস বের করেছি। খুব অল্প কিছু রান্না করে নেব, কারণ আমার মামাতো বোন মানে আমার বড় আপু আসার আগে আমাকে বলেছে খুব মজার একটা জিনিস আনতেছে আসার সময়, সেটা আপনারা একটু পর দেখতে পাবেন। তো তাই জন্য আমি আর বেশি কিছু রান্না করে নাই। রাত্রিবেলায় শুধু আফুর আনা সেই জিনিসগুলো দিয়ে ভাত খেয়েছি সবাই মিলে, অনেক মজা। আপনাদের সকলেরও অবশ্যই অনেক পছন্দের জিনিস হবে। তো আমি অন্যদিকে সব কিছু কমপ্লিট করে নিয়ে রান্নাও করে নিয়েছি। চিংড়ি মাছ ভুনা করেছি, তারপর ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। আমি সব কিছুতে একদম টমেটো ব্যবহার করে, আমার টমেটো অনেক বেশি ভালো লাগে। আর কারা কারা আমার মতো টমেটো অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখলাম আমার রান্নাবান্না হয়ে গেল, আমার আফুরা আসতে একটু লেট হচ্ছে, তাই জন্য ভাবলাম যে আমি আফুরা আসার আগে একটু এইসব পরিষ্কার করে নিই। আসলে এগুলো সবসময় ব্যবহার করা হয় তো, তাই জন্য একটু লালচে হয়ে গিয়েছে। তবে আমি কয়েকদিন পর পর এগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। অনেক ধরনের বাজারে দামি দামি ভীম এসেছে, অনেক ধরনের সাবান এসেছে, কিন্তু সেগুলোর থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে ছাই। আপনারা যারা লাকড়িতে রান্নাবান্না করেন তারা অবশ্যই এটা ব্যবহার করেন, কিন্তু আমরা তো লাকড়িতে রান্নাবান্না করি না, তাই জন্য এটা আমরা এইভাবে আনিয়ে রাখি। মানে বিশেষ করে আমি, আগে আমার শাশুড়ি আমার দিত, তো এখন যে আমার পাশে যে আফাটা কাজ করতো ওকে দিয়ে আনিয়েছিলাম ছাইগুলা। এটা দিয়ে যদি কোনো কিছু পরিষ্কার করা যায় অনেক বেশি সুন্দর হয়। আপনারা একটু পরে দেখতে পাবেন যে কতটা চকচকে হয়ে গিয়েছে। যাই হোক, কারা কারা আমার মতো ছাই দিয়ে বাসন মানে প্লেট তারপর বাটি এইসব পরিষ্কার করেন আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখেন একদম লালচে টাইপের হয়ে গিয়েছে, আমি প্রায় সময় পরিষ্কার করি বলে একটু কম হয়েছে। যাই হোক, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চকচকে হয়ে গিয়েছে আমার কাপগুলা। কাপ প্লেট সব কিছু একদম চকচকে করে নিয়েছি। এই যে দেখেন একদম চকচকে হয়ে গিয়েছে। যাই হোক, আমি এভাবে সবসময় পরিষ্কার করে নিই। তারপর সব কিছু পরিষ্কার করার পর আমি সুন্দর করে রেখে দিচ্ছিলাম। এই যে দেখেন খুব সুন্দর করে রেখে দিয়েছি। তারপর আমার আপুরা চলে এসেছিল। আমার আপু আসার সময় আমার জন্য কি এনেছে, আমার খুব পছন্দের জিনিস, সেটা এখন দেখবেন। এটা হচ্ছে কচু শাক। আমার এখানে বাসার পাশে কচু শাক পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে কি হবে, আমি কখনো রান্না করি না নিজে। এটা হচ্ছে সেদানা পাতা, আমরা সেদানা পাতা নামেই চিনি। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার ভাজি আমার আফু এত মজা করে করতে পারে কি আর বলবো। আর এটা হচ্ছে সিদ্ধ চাউল, আফু আমার জন্য নিয়ে এসেছে ভেজে খাওয়ার জন্য। এই যে দেখেন আমার বাসার একদম পাশেই অনেকগুলা কচু শাক আছে, অনেকে এখান থেকে তুলে তুলে খাই। তো আমি কখনো আনি নাই, কারণ আমি তো নিজেই এটা করতে জানতাম না, তাই জন্য এইবার আমার আপুর কাছ থেকে অনেক সুন্দর করে কিন্তু এটা শিখে নিয়েছি। আমার বড় আপুর হাতে কচু শাক রান্না এবং সেদানা পাতা ভাজি অনেক বেশি পছন্দ করে সবাই। আমি কালকে সেদানা পাতা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। যাই হোক, অন্যদিকে আমার ছোট বোন জাম্বুরা মাখতেছে সবার জন্য। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আপুর হাতে স্পেশাল কচু শাক রেসিপি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে এটা হচ্ছে সেদানা পাতা ভাজি, এখানে আপু অনেক সুন্দর করে এটা তৈরি করেছে, কালকে রেসিপি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, তারপর আমি সব কাজকর্ম করার পর রান্নাঘর পরিষ্কার করে ভাত চুলা দিয়ে চলে আসতেছি রান্নাঘর থেকে। আপনাদের ভাইয়া আসলে একসাথে খাবো, আর আমার ছোটো মামাও এসেছিল, আমরা সব একসাথে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে নিয়েছি, করার পর অল্প তরকারি ছিল সেগুলো সিদ্ধ করতেছি, আর
এগুলো ধুয়ে নিব। আমার ছোটো বোন সবার প্লেটগুলো একদম ধুয়ে দিয়েছিল, তো আমি শুধু আপনার ভাইয়ার এবং আমারটা দিয়েছিলাম, কারণ ওরা আগে খেয়ে নিয়েছিল, আমরা খেতে একটু লেট হয়েছিল। আর এই যে আমার প্লেটটা হচ্ছে পুড়ে গিয়েছে, কারণ আমি এটা একটা ছোটো হাঁড়ির মধ্যে দিয়ে গ্যাসের চুলার পাশে রেখেছিলাম, খেয়াল করিনি যে আগুন লেগেছিল সেটার মধ্যে। যাই হোক, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর আমার আফুদেরকে আম কেটে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তারপর আমি আর আপনাদের ভাইয়া খাবো, যেহেতু আমরা রাতের খাবার খেতেও একটু দেরি করেছিলাম, আপনাদের ভাই আসতে একটু দেরি হয়, তাই জন্য আমি সবসময় আটি খাই, আমার আটি ভালো লাগে সব থেকে। যাই হোক, তারপর আমি একদম সব কিছু পরিষ্কার করে রান্নাঘর থেকে চলে আসতেছিলাম। যাই হোক, তারপর সারা রাত চলে গেল। সকালে উঠে নাস্তা করার পর আফুরা চলে যেতে চেয়েছিল, কিন্তু খুব বৃষ্টি হওয়ার কারণে যেতে পারেনি। তারপর আছরের সময় গিয়েছে, কিন্তু আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমার ছোটো বোন একদম এক পায়ে খাড়া। ও মানে আমার ছেলেকে নিবে। কি করব বলেন, আমার এত ছোট ছেলে, আমি ওকে ছেড়ে কখনো থাকি নাই। যখন আমার বাবার বাড়ি থেকে যখন পরীক্ষা দিতে যেতাম তখন একটা কথা, তখন আমার নিজের কাজে আমাকে 100% যেতে হচ্ছে, সেই কারণে আমার ছেলেকে রেখে যেতাম। কিন্তু আমি বাসায় ওকে ছাড়া কখনো এভাবে একা থাকি নাই। তো আমার ছেলে আজকে চলে গেল, ওর খালামণির সাথে বলেছে কালকে চলে আসবে, কিন্তু যদি ও কান্না না করে তাহলে থেকে যাবে। আমি আশা করতেছি যে ও কান্না একদমই করবে না, কারণ আমার ছেলেটা নানুর বাড়ির জন্য এত বেশি পাগল, মানে আমার জন্য অত বেশি পাগল না। কারণ ও যখন ছোট ছিল, ও ছোট কাল থেকে আমি ওকে আমার আম্মুর কাছে রেখে রেখে আমি পরীক্ষা দিতে যেতাম। সেটা ওর অভ্যাস হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে থাকা, আম্মুদের সাথে থাকা, সেটা ওর অভ্যাস হয়ে গিয়েছে। এই আর কি, এই হচ্ছে কথা। তো ও যাওয়ার পর আমি আমার বাসাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ও ছিল এতক্ষণ খেলাধুলা করতেছিল, তাই জন্য খুব অগোছালো হয়ে আছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে খুব সহজে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।